رسول الله يا حبيب الله মনে বড় আশা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলেজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি রুই মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে আমি ঝোল রান্না করব। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও আমার ভিডিওর সঙ্গেই থাকুন। চলো যাই সবাই মক্কা আপুরা, মদিনা আরব আমি পেঁয়াজ সাগর পাড়ি দিব কাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে চুলাটা অন ভ্রমণ করে দিব। করি বিসমিল্লাহির পাখি নই রহমানির যে রহিম। উড়ে যাব চুলা অন করে ডানাতে দিলাম। ভর করি আরব সাগর পাড়ি দিব নেই কো আমার দিয়ে দেব তরি কাঁচামরিচ। পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি এবার সঙ্গে সরিষার করে তেল দিয়ে দেব। নাও নাও ভাই কানে কৃপা করি সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি চলো যাই আমি সবাই পেঁয়াজ মরিচগুলো মক্কা হালকাভাবে ভেজে নিব। মদিনায় চলো যাই সবাই মক্কা মদিনা মক্কা মদিনায় এবারে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ। আমি এবারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। আপুরা, আমি মশলা কষিয়ে নিলাম। এবার আমি পেঁপে কাটা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। আর এখন যেহেতু শীতকাল না, এর জন্য আমি ধনিয়াটা আগেই দিয়ে দিচ্ছি, কারণ ধনিয়ার ডাঁটাগুলো একটু শক্ত শক্ত, এগুলো সিদ্ধ হওয়ার একটু সময় লাগে, যার কারণে আমি দিয়ে দিলাম আগেই। এগুলো তো হাইব্রিড, দেশি ধনিয়ার তুলনায় হয় না। শীতকালে সবচেয়ে বেশি ধনিয়াটা একটু অসম্ভব একটু ঘ্রাণ আসে, মানে সুগন্ধিটা অনেক সুন্দর। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম পেঁপে আলু। এবার আমি ঢেকে দিয়ে আমি কষিয়ে নেব। আপুরা, পেঁপে আলু আমি কষিয়ে নিলাম। এবার ঝোলের পানি দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এবার আমি তেলে ভাজা রুই মাছগুলো দিয়ে দিব। এবারে বলক উঠানোর জন্য আমি আবারও ঢেকে দিচ্ছি।
আপুরা, হয়ে গেল রান্না। তো আমি এবারে নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না। তো আপনাদের কাছে রান্নার ভিডিওটি কেমন লেগেছে আপুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করে দেন আপুরা। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার